আচ্ছা, গতকালকে আমাদের সাকিব ভাইয়ের তুফান সিনেমার এই গানটার একটা টিজ রিলিজ করা হয়েছে, আর যেটা দেখার পরে কিছু মানুষ মুখে একেবারে ফেনা তুলে ফেলছে যে এই গানটা কপি কপি কপি। তাও কোন গানের কপি? এই যে এই গানে তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। হ্যাঁ, বেশিরভাগ মানুষই বলতেছে আমাদের সাকিব ভাইয়ের যে আপকামিং সিনেমা তুফান, সেই সিনেমার যে গানটা লাগে উড়াধুরা, ওই গানে যে টিজ রিলিজ করা হয়েছে সেটা শোনার পর অনেকেই বলতেছে এই বান্ধবী ললিতার সাথে নাকি সেই গান একবার হুবহু কপি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা শুধুমাত্র টিজ দেখে দুইটা লাইন বা একটা লাইন শুনেই আপনারা যারা বলতেছেন এই গানটা কপি, এই গানটা কপি বা এই গানের কপি, বান্ধবী ললিতার কপি, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা প্লিজ এই গানটা একবার শুনেন আর এই গানটা শোনার পর আমাকে বলেন যে এই গানটা আসলে কোন গানটার কপি। কি মাথা ঘুরতেছে? এখন মনে হচ্ছে কি রে ভাই, এতক্ষণ এই গানটার কপি বললাম, এই গানটার কপি বললাম, কিন্তু এখন তো দেখতে এই গানটাও সেম, মানে এই গানটার এই লাইনটাও তো একই রকম লাগে বা একই রকম শুনতে লাগে বা সুরও তো একই রকম। তাহলে এখন কিভাবে বলবো মানে কোনটার কোনটি কপি বা কোনটার থেকে কোনটা নেওয়া হয়েছে বা কোনটা থেকে কোনটা ইন্সপায়ার, এখন কিভাবে বলবো? মাথা ঘুরতেছে না? শুধু মাথা না, এখন আমি যে গানটা শোনাবো সেই গানটা শোনার পর আপনাদের মাথা পুরো আওলায়া যাবে। এই যে এই গানটা শুনেন আর এই গানটা শোনার পর আমারে জাস্ট একটু বলেন যে এই গানটা আসলে কোন গানটার কপি। কি এবার মাথা আওলায় যাচ্ছে না? এখন নিশ্চয়ই মনে হচ্ছে কি রে ভাই, কপি কপি বলে চিল্লানোই তো ভুল হয়েছে। এখন আমি কোনটার কপি কোনটা বলবো, কোনটার কপি মানে কোনটা আগে তৈরি করা হয়েছে, কোনটা পরে তৈরি করা হয়েছে, বা কোনটা থেকে কোনটা ইন্সপায়ার হয়েছে, কোনটা থেকে কোনটা মানে কপি করছে, এগুলা তো এখন আমি নিজেই কনফিউজ। আমি এখন কিভাবে কপি কপি বলে চিল্লাবো? এখন তো আমার মনে হচ্ছে যে কপি বলাটাই ভুল হয়েছে। শাকিব খান ভাইয়ের যে আপকামিং সিনেমা তুফান সিনেমার যে লাগে উড়াধুরা গানের যে এক লাইন শুনে কপি কপি বলে চিল্লাইলাম, এখন ওইটা মানে কপি বলাই তো আমার জন্য ভুল হয়েছে বা মিস্টেক করে ফেলছি। এখন কি বলবো, মানে এখন সরি বলবো না কি বলবো এটা ভাবতেছেন তো? ভাবাই উচিত আর ভাবতে থাকেন, কারণ একটা গানের জাস্ট একটা লাইন শুনে কখনোই সেটা কপি কপি বলে চিল্লানো উচিত না। আগে পুরা গানটা রিলিজ হোক, তারপরে পুরা গানটা আমরা শুনে তারপর যদি কপি হয়, হ্যাঁ সেটা নিয়ে সমালোচনা করবো, অবভিয়াসলি করবো। একটা গান থেকে যদি একটা গান কপি করা হয়, যদি তারা ক্রেডিট না দেয় বা যদি না বলে যে ইন্সপায়ার, তাহলে তো অবশ্যই সেটা নিয়ে সমালোচনা করবেন। বাট একটা গানের একটা লাইন শুনছি, জাস্ট একটা টিজ রিলিজ হয়েছে, আর ওই টিজের একটা লাইন বা একটা টাইটেলের যে হচ্ছে মেইন যে একটা লাইন, সেটা শুনে আমরা বলে দিলাম যে এটা অমুক গানের কপি, অমুক গানের কপি, অমুক গান। আর সেই গানটা যে গানটার কপি বলতেছেন, সেই গানটা যে আরো দুইটা গান থেকে কপি হয়েছে বা তারাও আগের আর একটা গান থেকে কপি করা হয়েছে, এগুলো আমরা খোঁজই রাখি না। বাট আমরা জাস্ট শুনছি যে ওই গানের থেকে ওই গানের মতো সুর মিলছে বা ওই গানের সাথে হুবহু ওই লাইনটা মিলছে, শুধু কথা জাস্ট আলাদা, তাই জন্য আমরা কপি কপি বলে মুখে একেবারে ফেনা তুলে ফেলছি। ভাই আমাদের তো একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত না? আমরাও কিন্তু মানুষের হচ্ছে কন্টেন্ট নিয়ে কথা বলি, কোনো মানুষের ভুল হলে বা সেটা নিয়ে সমালোচনা আলোচনা করি। বাট একটা জিনিস যদি আমরা পুরোপুরি না দেখি বা একটা কন্টেন্ট যদি পুরোপুরি না দেখে বা একটা গান যদি পুরোপুরি না শুনে আগে আমরা কপি কপি বলে চিল্লাই, এটা কখনোই মেনে নেওয়ার মতো না, বা এটা সত্যি সত্যি মানে আমরা যে কাজটা করতেছি এরকম কাজ করা উচিত না। আগে আমরা কপি কপি বলে মুখে ফেনা তুলে ফেলতেছি, বাট যখন আমরা পুরো গানটা শুনবো তখন যদি মনে হয় যে জাস্ট ওই লাইনটাই শুনতে একরকম, বাকিগুলা একেবারে পুরো ভিন্ন, তখন আমরা কি বলবো? তখন আপনারা কি আরেকটা ভিডিও বানিয়ে বলবেন না আমি তো ভাবছিলাম যে এটা কপি, বাট এটা তো কপি না, সেই একটা গান হয়েছে, চমৎকার একটা গান হয়েছে, সবার সেই পছন্দ হয়েছে, এগুলা বলবেন? জাস্ট একটু অপেক্ষা করেন, পুরো গানটা রিলিজ হোক, তখন আমরা দেখি যে আসলে এটা কপি না ইন্সপায়ার হয়ে জাস্ট ওইটুকু সেম রাখছে, যাতে হচ্ছে মানুষ গানটা সত্যি সত্যি রিলেট করতে পারে বা কানেক্ট করতে পারে, বা গ্রাম অঞ্চলে সব জায়গায় এটা বাজাতে পারে, বা বক্সে মানে যেভাবে বাজায় না, যে হচ্ছে পিকনিক কিংবা বিয়ে বাড়ির মানে অনুষ্ঠানে ওইভাবে বাজাতে পারে, এরকম ভাবে একটু চিন্তা ভাবনা করে ওই লাইনটা এক রাখছে, আর বাকিগুলো সব নিজেদের মতো করে তৈরি করছে। এটা একটু আমরা আগে গানটা রিলিজ হোক, তারপর তো বুঝতে পারবো। আগে এইভাবে কপি কপি বলে চিল্লায় কি লাভ? আর আমরা কপি কপি বলে চিল্লায়ও তো কোনো লাভ হইলো না। একটা গানের সাথে আর একটা গানের কম্পেয়ার করলাম, একটা গানকে আর একটা গানের কপি বললাম, বাট যে গানটার অরিজিনাল বললাম আমরা, যে গানটারে, সেই গানটা আরেকটা গান থেকে কপি করা হয়েছে, আবার সেই গানটা যারা অরিজিনাল ভাবলাম সেটারও আবার আরেকটা গানের কপি করা হয়েছে। মানে সিরিয়াল একটা সেম সিস্টেম হয়ে গেছে, 4-5টা গান একই রকম সেম। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমায় চক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। আচ্ছা এখন আমরা কি বলবো? পুরা মাথা আওলায় যাচ্ছে না? এরকম আওলানোই থাক, আপাতত গানটা রিলিজ হোক, তারপর না হয় মাথাটা ঠিক করি, ঠিক আছে? তখন না হয় কপি কপি বলে চিল্লাবো। যাই হোক, আমি কিন্তু এটা বোঝাতে চাই নাই যে গানটা সেই হবে বা গানটা সেই হয়েছে বা গানের লাইনটা সেই হয়েছে, এগুলা কিন্তু আমি কোনোটাই বোঝাতে চাই নাই। আমি জাস্ট কিছু মানুষকে দেখলাম, মানে টিজটা দেখার পরে কিছু মানুষকে দেখলাম যে রিভিউ দিচ্ছে এই গানটা অমুকজনার কপি, অমুকজনার কপি। বিশেষ করে দেখলাম ইন্ডিয়ান কিছু ক্রিয়েটর মানে এইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে যে আপনাদের শাকিব খানের একটা সিনেমার গান কপি করা হয়েছে, সেটা নিয়ে আপনারা কোনো কথা বললেন না, চেপে গেলেন, কিন্তু
যদি আমাদের দেশের জিত কিংবা দেবের কোনো একটা গান কপি হয় তাহলে তো সেটা নিয়ে একেবারে কপি কপি বলে মুখে ফেনায় তুলে ফেলেন। এই যে কথাগুলা বলছে এইগুলা দেখার পর আমার কাছে মনে হইলো যে এটা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলা উচিত, কারণ একটা টিজ দেখেই যদি আপনি কপি কপি বলে চিল্লান তাহলে তো এটা হয় না। আর তার উপরে এমন একটা গানের সাথে কম্পেয়ার করে কপি বলতেছেন যে গানটা আরো 2টা গানের থেকে ইন্সপায়ার বা আরো 2টা গান থেকে কপি করছে। সুতরাং আগেই কোনো কিছু বলা উচিত না, আগে আপনারা পুরো গানটা দেখেন, তারপর যদি আপনাদের মনে হয় যে এই গানটা কপি করা হয়েছে তারপরে আপনারা ইচ্ছে মতো সমালোচনা করেন, কোনো ব্যাপার না, আমরা কিছু বলবো না, বা আমরা যেটা মেনে নেওয়ার সেটা তো মেনে নিতেই হবে, যেহেতু কপি করলে সেটা সমালোচনা হবে আর সেটা হজম করতেই হবে, ইটস সিম্পল। তো যাই হোক, ভিডিওটার মাধ্যমে এইটুকু বোঝাতে চাইলাম যে জাস্ট একটু অপেক্ষা করেন, গানটা রিলিজ হয়ে যাবে হয়তো সম্ভবত 28শে মে, কারণ সেদিনই হচ্ছে মনে হয় আমাদের সাকিব ভাইয়ের হচ্ছে তার ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ হবে, সেদিনই হয়তো গানটা রিলিজ করা হবে। তো জাস্ট এতটুকু অপেক্ষা করেন, তারপরে আপনারা বুঝতে পারবেন এটা কপি কি না কপি না, মানে আমরাও বুঝতে পারবো। সো তখন আমরা নিজেরাই সমালোচনা করবো, ঠিক আছে? এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।